নমস্কার, ডাব্লিউবি এডুকেয়ারের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত। মাঝখানে বেশ কিছুদিন কেটে গেছে যে ভিডিও দেওয়া হয়নি। আসলে আমিও নিজে পরীক্ষার কারণে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, এছাড়াও অনেক কাজ ছিল, তার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন থেকে ঠিক করেছি যে চেষ্টা করব প্রতি সপ্তাহে কন্টিনিউ থাকার। তো আমি আশা করি পিএসসি ফুড এসআই পরীক্ষা তোমরা সবাই দিয়েছো এবং সবার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। দেখো, দুর্নীতি যা হওয়ার তা তো হয়েছে, সেই ওপরে কনসেন্ট্রেট করে আমাদের তো আর কোনো লাভ নেই। আমাদের নিজের প্রিপারেশনের উপর জোর দিতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপরে যেটুকু হবে সেটুকু তো ওপরওয়ালার হাতে। যেটুকু আমাদের হাতে আমরা সেটুকুই করতে পারি। সুতরাং নিজের পরিশ্রমের ওপর ভরসা করে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় সবথেকে উচিত কাজ। তো সেক্ষেত্রে এখন থেকে আমরা যেটা করব, মানে আমাদের যে সেশনটা চলবে সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য। এবং ইভেন এটা শুধুমাত্র যে ক্লার্কশিপের জন্য তা নয়, এটার সাথে তোমরা মিসলেনিয়াস এবং আপকামিং পিএসসির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো, এবং তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি, এসআই, কনস্টেবল যা যা ভরেছো সব কিছুর ক্ষেত্রে প্রিলিটার জন্য পিএসসির যে প্রিভিয়াস ইয়ার্স আছে সেটাকে যদি আমরা কভার করতে পারি তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয়। অনেকটা আমরা প্যাটার্ন বুঝতে পারি, অনেকটা কোশ্চেন কীরকমভাবে আসছে, কতটা ডেপথে আসছে সেটা বুঝতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রিভিয়াস ইয়ার্সটা প্রচণ্ড পরিমাণে আমাদের কিন্তু হেল্পফুলি হয়। তো আজকে আমরা এটা করব, সেটা হচ্ছে এই যে সেশনটা হবে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের যত রকমের প্রিভিয়াস ইয়ার্স ছিল, অন্তত লাস্ট 10 ইয়ার্স, সেটা আমরা কভার করব এই সেশনে। তো আশা করি তোমরা সবাই এই সেশনটাকে সাপোর্ট করবে এবং তোমরা সবাই এই সেশনটাকে দেখবে এবং এই কোশ্চেনগুলো তোমাদের কিছু না কিছু উপকারে আসবে, এটাই আমি আশা রাখবো। তো চলো, আজকে আর বেশি কথা বাড়িয়ে কাজ নেই, দেখে নিই প্রথম কোশ্চেনটা কী ছিল। এটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমসের 2019-এর ফার্স্ট হাফ। ঠিক আছে, তো ফার্স্ট যে কোশ্চেনটা এসে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেন? আমরা কি জানি মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। ঠিক আছে, এর সাথে যে কি পয়েন্টসটা দেওয়া আছে সেটা দেখো কি বলেছে। নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধী প্রথম তার অহিংসা শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। 1894 সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে সংবদ্ধ করেন এবং তিনি বলেন আইন না মানার কারণে তাদের উপর যে অত্যাচার করা হবে দরকার হলে তা মেনে নেবেন, কিন্তু আইন মানবেন না। নেক্সট যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি। কত সালে হত্যা করা হয়েছিল সেটা আনতে চেয়েছে। কোনটা হবে? 1947, 48, 49, 50। আমরা জানি মহাত্মা গান্ধীকে 1948 সালে 30শে জানুয়ারি হত্যা করা হয়েছিল। মহাত্মা গান্ধীকে 1948 সালে 30শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গণে নাথুরাম গডসে হত্যা করেন। নেক্সট, তারপরে কোশ্চেনটা কি বলেছে, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? কপিলাবস্তু। আমরা জানি গৌতম বুদ্ধের সম্পর্কে কয়েকটা দেখো দেওয়া আছে টপিক। কি বলেছে? বলেছে যে বাল্য নাম হচ্ছে সিদ্ধার্থ, পিতার নাম ছিলেন শুদ্ধোধন বা শুদ্ধোদন, মাতার নাম হচ্ছে মায়াদেবী, পালিতা মাতার নাম ছিল প্রজাপতি গৌতমী, গৌতমী থেকেই ওনার নাম হয়েছিল গৌতম বুদ্ধ। জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দ বা মতান্তরে 566 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ পূর্ণিমার দিন। জন্মস্থান নেপালের লুম্বিনী বাগান, কপিলাবস্তু। স্ত্রীর নাম গোপা বা যশোধরা, পুত্রের নাম রাহুল, বিভিন্ন নাম ওনার ছিলেন গৌতম, তথাগত, শাক্যমুনি, সিদ্ধার্থ ইত্যাদি। নির্বাণ লাভ করেছিলেন নৈরঞ্জনা নদীর তীরে গয়ার কাছে উড়ুবিল্ল নামক গ্রামের, বর্তমান হচ্ছে সেটা বোধগয়া। নেক্সট, প্রথম ধর্মপ্রচার সারনাথের মৃগদাব বাগানে পঞ্চবৃক্ষর কাছে। দেহত্যাগ করেছেন কোথায়? কুশীনগরে। কোন সালে উনি মারা যান? 483 খ্রিস্টপূর্বাব্দ বা মতান্তরে 486 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ পূর্ণিমার দিনই কিন্তু উনি মারা যান।
নেক্সট তারপরে কোশ্চেনটা কি দিয়েছে, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ কোথায়? বীরসিংহ কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, পশ্চিম মেদিনীপুর জেলায়। 1820 সালের 26শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। এই গ্রামটি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্গত। নেক্সট, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? আমরা জানি 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশীর যুদ্ধ 1757 সালের 23শে জুন হয়েছিল এবং এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা কি বলেছে, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজাফফরপুরে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। 1908 সালের 11ই আগস্ট মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় সর্বকনিষ্ঠ এই মহাবিপ্লবী। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় সংশোধনাগারে, বর্তমানে সেই সংশোধনাগারের নাম বদলে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামে নামকরণ করা হয়েছে। এটা ছিল ইতিহাস থেকে যে কটা কোশ্চেন এসেছিল সেটা। নেক্সট হচ্ছে ভূগোলের যে কোশ্চেনগুলো ছিল সেটা কি বলেছে দেখো, নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? গঙ্গা, তিস্তা, আত্রেই, দামোদর। কি হবে? দামোদর। দামোদর কিন্তু ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না। দামোদর নদ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী। নেক্সট, পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে? পশ্চিমবঙ্গে বর্তমানে কটা জেলা আছে? এখন যদি কোশ্চেন আসে অবশ্যই 23টি জেলা আছে। এখন কোশ্চেন এলে কি হবে? অবশ্যই 23টি জেলা আছে। 1950 সালের 26শে জানুয়ারি পূর্বতন দেশীয় রাজ্য কোচবিহার একটি জেলা রূপে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। 1954 খ্রিস্টাব্দের পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগর হুগলি জেলার একটি অংশ রূপে যুক্ত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে 5টি বিভাগ এবং 23টি জেলায় বিভক্ত। নেক্সট, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? ফিজি রাষ্ট্রের অবস্থান হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র। নেক্সট, তারপর এটা কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ইউনিয়ন টেরিটরি কোনগুলো? চণ্ডীগড়, পুদুচেরি, আন্দামান নিকোবর, এগুলো সব ইউনিয়ন টেরিটরি নয়। হচ্ছে ত্রিপুরা। 1972 সাল থেকে ত্রিপুরা একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছে। নেক্সট, তারপরে সংবিধান থেকে কি কি কোশ্চেন এসেছিল? ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে সংবিধানের 370 ধারা অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? কোনটা হবে? আমরা জানি জম্মু ও কাশ্মীর। 370 ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল 1949 সালের 17ই অক্টোবর এবং এই ধারা বলে জম্মু কাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হয় এবং এই রাজ্যকে নিজস্ব সংবিধানের খসড়া তৈরির অনুমতি দেওয়া হয়। এই ধারার বলেও ওই রাজ্যের সংসদের ক্ষমতা সীমিত। আজকে এটুকুই থাক। আশা করি আজ যে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস হলো সেগুলো তোমাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। ভিডিওটা এতটা অবধি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের লক্ষ্যে পৌঁছে যাও। থ্যাংক ইউ।